হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। মহাশিবরাত্রি সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে একটা মাখা তোমাদের সাথে শেয়ার করলাম, সাবু মাখা। মহাশিবরাত্রি স্পেশাল এই সাবু মাখা সবাই বানিয়েছে, তাই আমিও আজকে বানালাম সাবু মাখা। শিবরাত্রি উপোসের পরে এই সাবু মাখা খেলে একদম হেলদি খাবার, একদম টেস্টি, আবার পেটও ভরবে, খিদেও মিটবে, সব রকমই। দেখো এখানে আমি সাবু মাখাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি 150 গ্রামের মতন সাবু। এখানে আমি ছোট সাবুদানাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে বড় দানা সাবুটাও নিতে পারো, বাট এখানে আমি ছোট সাবুটাই নিয়েছি। ছোট সাবুটা খেতে ভালো লাগে আর তাড়াতাড়ি ভিজেও যায়, মানে সে নরম হয়ে যায় তাড়াতাড়ি করে। এই সাবুদানাটাকে প্রথমে আমি 3-4 বার করে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে জলটা বের করিয়ে নেব, ধুয়ে নেব, একদম পরিষ্কার হয়ে যাবে, দেখতেই পাবে। জলটা এত সাদা সাদা লাগছে, লাস্ট বারে যেটা ধোবো সেটা একদম পুরো পরিষ্কার জল থাকবে। 3-4 বার করে ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর এতে খানিকটা জল দিয়ে 1-2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে 1-2 ঘন্টা রেখে দিয়েছিলাম। সকাল থেকে ভিজিয়েছি, রাত্রেবেলা সাবু মাথাটা করেছিলাম। আর দেখো এখানে আমি কিছু ফল নিয়েছি, যেমন আঙ্গুর, সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, তারপরে কলা, আপেল আর কুল নিয়েছি, একটা জামরুল নিয়েছি, আর বেদানা, আর এখানে নারকোল কুড়া, আর কিছু ড্রাই ফ্রুটের মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ, আর টক দই আছে, চিনি আছে, গুঁড়ো আছে। দেখো এখানে আমি সব ধুয়ে ভালো করে কেটে রেডি করে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো, তোমরা একবার এইভাবে বানিয়ে অবশ্যই খেও, দারুণ খেতে লাগে। সত্যি বলছি, উপোসের পরে একটু সাবুদানা খাবে এভাবে একটু মাখিয়ে। তোমরা এতটা ফল বা ড্রাই ফ্রুট না দিয়ে অল্প করে শুধু কলা, নারকেল কুড়া দিয়ে দই দিয়ে খাবে, দারুণ খেতে, খিদেও মিটবে আর একটা হেলদি খাবার। দেখো আমি 2 ঘন্টা পরে চলে এসেছি, দেখো খুব সুন্দর হয়ে সাবুদানাটা ভিজে গেছে। দেখো হাতের মধ্যে চেপছি, পুরো একদম মিলিয়ে যাচ্ছে, এই দেখতেই পাচ্ছ। এরপর এখানে আমি জলটা ভালো করে আর একবার ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি, এইভাবে জলটা থাকবে। আর এই সাবুদানা মাখা অনেকজনে বানিয়েছে, যেমন দুধ গরম করে, কিন্তু আজকের দিনে শিবরাত্রির দিনে কোনো জালের জিনিস খাওয়া হয় না, কোনো জাল দেওয়া জিনিস খাওয়া উচিত নয়, সেটা বারণ করা আছে। বারণ করা বলতে যে যার খায়, কিন্তু এটা খাওয়া উচিত না। আর তাই জন্য আমি এখানে দুধ ব্যবহার না করে গুঁড়ো দুধটা দিয়েছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সাবুদানার মধ্যে একে একে সব কিছু ফল আর ড্রাই ফ্রুট অ্যাড করছি, যা আমার কুচানো ছিল। বেদানা, জামরুল, তারপরে কিছু কাঠবাদাম দিয়েছি এখানে। আর দেখো এই যে কালো আঙ্গুরটাকে কি বলে আমি জানি না, তোমরা যদি জানো কমেন্টে জানাও কালো আঙ্গুরটাকে কি বলে। আর এখানে দেখো এই কুল দিচ্ছি, কিশমিশ, কলা, সব কিছু দিয়ে এই দেখো সাদা আঙুরটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। এরপরে দিয়ে দেবো বেদানা, সাবুদানা এমনিতেই ছোটোবেলা থেকে আমরা খেতাম। মা যখন শিবের মাথায় জল ঢালতে যেত মা, তখনই সাবু মাখা খেত। সেটা অবশ্যই গ্রামের দিকে সাবু মাখা এইভাবে খেত না। এতটা গ্রামের দিকে তো এতটা ফল টল কেনার মতন অতটা ছিল না আগে। আর এখন আমরা অনেক রকমই ফল টল দিয়ে খাচ্ছি, তখন শুধু মা চিনি দিয়ে খেত, চিনি দিয়ে বা একটা কলা মাখিয়েই খেত।
আর তাতেই আমরা ভাগ বসাতাম, সবাই ভাই বোনরা মিলে মার ওই সাবুদানা মাখাতে ভাগ বসাতাম। আর এখন নিজে বানিয়ে এতটা করে খাচ্ছি। দেখো নারকেলে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম চিনি। চিনির পরে এখানে আমি গুড়টাকে প্রথমে একটু বাটে করে না অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে গুড়টা একটু নরম নরম হয়ে যায়। এখানে গুড় আমি দু চামচের মতন দিয়ে দিয়েছি। দিয়ে এরপর টক দই দেবো, সরি টক দই না, এটা মিষ্টি দই ছিল। মিষ্টি দই দেবো পুরো 15 টাকার যে কৌটোগুলো হয়, 15 টাকার কৌটোগুলো পুরো 1 কৌটো আমি এখানে মিষ্টি দই দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো কতটা লোভনীয় লাগছে। আর কারা কারা শিবরাত্রির উপোসও করেছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমারও আজকে উপোস আছে, আমিও করেছি উপোস সকাল থেকে। একদম রাত্রেবেলা জল টল ঢেলে এই সাবু মাখাটা খাবো। চলো এরপর সাবুটা মাখানো হয়ে যাক, তারপরে আবার কিছু ড্রাই ফ্রুট আর কিছু ফল সেটা উপর থেকে ছড়াবো, দেখতে ভালো লাগবে। অনেকভাবে সাবু মাখা খেয়েছো তোমরা, এইভাবে একবার সাবু মাখা অবশ্যই আজকের দিনে ট্রাই করো, বানিয়ে খাও, অসাধারণ খেতে। নিজে বানাচ্ছি বলে বলছি না, সত্যি খুব ভালো খেতে লাগে সাবুদানা মাখা। শুধু কলা আর দই দিয়ে না মাখিয়ে আজকের দিনে তো দুধ যদি কাঁচা খাও সেটা আলাদা কথা। দুধ যদি কাঁচা খাও তাহলে কাঁচা দুধ দিয়ে কলা দিয়ে মাখিয়ে খেতে পারো, কিন্তু দুধ জাল দিয়ে খাওয়া হবে না। উপোস করলে জালের জিনিস মানে আগুনের জিনিস কোনো খাওয়া হবে না, তাই টক দই দিয়ে খাওয়ার চেষ্টা করবে। আর দেখো সবার প্রথমে লাস্টে দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ। আমুলিয়ার যে গুঁড়ো দুধ হয় ওই দুধটা আমি 2 চামচের মতন দিয়েছি, যাতে স্বাদটা আরও বেশি টেস্টি লাগে। মাখাতে মাখাতেই মনে হচ্ছিলো যেমন খেয়ে নেই, কিন্তু খাওয়া তো হবে না, জল ঢালার পরে খাওয়া হবে। দেখো সাবু মাখা একদম কমপ্লিট, একদম রেডি হয়ে গেছে সাবু মাখা। এবারে উপর থেকে কিছু ড্রাই ফ্রুট আবার আমি অ্যাড করব। যেটা কেটেছিলাম ওটাই একটু করে রেখে দিয়েছি, এরপর ওটা সবটাই আমি আবার ওই সাবুদানার সাথে অ্যাড করব। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। যা কিছু ফল ছিল ওই উপর থেকে একবার আমি করে দিয়ে দিচ্ছি। আর একটু ঘন ঘন কিশমিশ দিলে তো দারুণ লাগে। সব একে একে এইভাবে দিয়ে দেবো। কাঠবাদাম দিলাম, কাঠবাদাম বলতে আমন্ড। শুধু একার জন্য না, বাড়ির সবাইয়ের জন্য মাখাতে পারো। আর এই রকমই লোভনীয় একটা সাবু মাখা দেখলে বাড়ির সবাই ছুটে আসবে। বাড়ির সবাই 1 চামচ করে তো খাবেই, ভাগ বসাবেই। তার জন্য একটু বেশি করে মাখানোর চেষ্টা করবে, কারণ যারা সাবুদানা একদমই খায় না তারাও দেখলে বলবে আমিও 1 চামচ খাবো, টেস্ট করব কেমন খেতে সুন্দর, কতটা খেতে ভালো লাগে। এবারে 1 চামচের পরে আবার একবার চাইবে। এইভাবে খেতে খেতে দেখা গেল নিজেরটাই খাওয়া হবে না, তার জন্য একটু বেশি করে মাখানোর চেষ্টা করবে যাতে বাড়ির সবাইয়ের জন্য হয়ে যায়।
যে উপোস করবে তার জন্য হবে, আবার বাড়ির লোকের জন্যও খাওয়া হবে। দেখো এদিকে কমপ্লিট। কেমন হয়েছে সাবু মাখা সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের রেসিপিতে। টাটা, নমস্কার।